কোরবানির ঈদ স্পেশাল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্রিমি ক্যারামেল বার্মিসিলি সেমাই। এই ডেজার্টটি যেমন বানানোর সহজ তেমন খেতে হয় অনেক মজা। আজকে আপনাদেরকে পারফেক্ট দুধ আর সেমাইয়ের মেজারমেন্ট দিয়ে কিভাবে তৈরি করে নিতে হয় এরকম ক্রিমি ক্যারামেল বার্মিসিলি সেমাই আজকে তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। চুলায় একটি পাতিল বসিয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘি ভালো করে মেল্ট করে নিতে হবে। ঘি যখন একদম মেল্ট হয়ে আসবে বা গলে যাবে, এখানে আমার কিছু ড্রাই ফ্রুট লাগছে। তার জন্য এখানে 1 টেবিল স্পুন কিশমিশ নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন পেস্তা বাদাম কুচি নিয়ে নিলাম, 2 টেবিল স্পুন আমি কাজু বাদাম কুচি নিয়ে নিয়েছি, আর 2 টেবিল স্পুন আমি কাঠবাদাম কুচি নিয়েছি। এখানে ড্রাই ফ্রুটসরা আপনারা আপনাদের পছন্দ মতো বাদামগুলো নিতে পারেন। এবার সব ড্রাই ফ্রুটস হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, আবার বেশি ভাজতে যাবেন না, হলে ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা একটু ভেজে নেওয়ার পর ঘিয়ের মধ্যে থেকে এগুলাকে উঠিয়ে রাখছি একটি প্লেটের মধ্যে। একদম সেম ঘিয়ের মধ্যে আমি আরও 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর ঘিটি যখন গলে আসবে, এখানে আমার লাগছে বার্মিসিলি সেমাই। আমি একটু মোটা টাইপের বার্মিসিলি সেমাইটা নিয়ে নিলাম। এখানে 1/2 কাপ বার্মিসিলি সেমাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একদম চিকন যে বার্মিসিলি সেমাইটা পাওয়া যায় ওইটাও ইউজ করতে পারেন। আমি যে সেমাইটা নিয়ে নিয়েছি এটা একদম রোস্টেড ছিল না, তাই হালকা একটু ঘিয়ের মধ্যে ভালো করে রোস্ট করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। বেশি ভাজতে যাবেন না, আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেমাইগুলাকে ভেজে একটি প্লেটে উঠিয়ে রেখেছি। এবার লাগছে চিনি। এখানে আমি 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কম বা বেশি ইউজ করতে পারেন, তবে 3 টেবিল স্পুন চিনি আমার যথেষ্ট মিষ্টি মনে হয়েছে। চিনি দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না। চিনি যখন গলে আসবে তখন স্পেশালার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে একটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যখন আসবে তখন ক্যারামেলটা একদম তৈরি হয়ে গিয়েছে। তারপরে এখানে আমার লাগছে দুধ। যেহেতু আমি 1/2 কাপ বার্মিসিলি সেমাই নিয়ে নিয়েছি, তার জন্য লাগছে 1/2 লিটার তরল দুধ। এখানে আমি 1/2 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। সুগন্ধের জন্য 3টি এলাচ দিয়ে দিলাম, 1টি তেজপাতা দিয়ে দিয়েছি, আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। মিষ্টি খাবারে অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। সবগুলো যখন ভালো করে মিশিয়ে নিয়েছি তখন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটি দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই সেমাই হবে একদম ক্রিমি স্মুথ। একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন। এরপর দুধের মধ্যে বলক উঠিয়ে নিতে হবে। সাইডের পাশগুলা থেকেও দুধের সরটা নামিয়ে নামিয়ে দুধের মধ্যে বলক উঠিয়ে নিয়েছি। এরপর বেজে রাখা সেমাইগুলা দিয়ে দিলাম। বেজে রাখা সেমাইগুলা দিয়ে এবার সেমাইগুলাকে আমি একদম রান্না করে নিব লো আছে। সেমাই রান্নার সময় খেয়াল রাখবেন চুলার আঁচ একদম হাই করতে যাবেন না, লো আছে। সেমাইগুলাকে নেড়ে চেড়ে সাইডের অংশ থেকে যে সর পড়ে থাকে ওই সরগুলাকে নিচে নামিয়ে নামিয়ে সেমাইগুলাকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। যদি আপনারা চিকন সেমাই রান্না করেন তাহলে সেমাইগুলো হতে বেশি সময় লাগে না। আমি যেহেতু আজকে মোটা সেমাইটা নিয়েছি তাই রান্না হতে একটু 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এবার যেই আমি ড্রাই ফ্রুটস ঘিয়ের মধ্যে থেকে ভেজে নিয়েছিলাম ওই ড্রাই ফ্রুটসগুলো আস্তে করে দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো রেখে দিয়েছি পরবর্তী গার্নিশের জন্য। সবগুলো উপকরণ আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার সেমাই একদম পারফেক্টলি কুক বা সেদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু চেক করে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা। এরপর এই সেমাইয়ের মধ্যে থেকে এলাচ এবং তেজপাতা উঠিয়ে ফেলে দিয়েছি। এলাচ এবং তেজপাতার সুঘ্রাণ অলরেডি দুধের মধ্যে ছড়িয়ে গিয়েছে, তাই এগুলাকে উঠিয়ে আমি ফেলে দিয়েছি। এরপর হালকা একটু ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর সেমাই রান্না একদম হয়ে গিয়েছে। তারপর চুলা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি সেমাইয়ের দুধটা একদম টেনে গিয়েছে। এরকম একটু ঘন থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন, আরও ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে। এরকম রাখতে হবে দুধের মেজারমেন্ট আর সেমাইয়ের মেজারমেন্টটা। আপনাদেরকে আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিলাম। যে 1 টেবিল স্পুনের মতো ড্রাই ফ্রুট রেখে দিয়েছিলাম ওগুলো উপর দিয়ে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।